গিয়াও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই নরম গরম বিছানাকে ত্যাগ করে আজকে এই খলিফা চক হিফজুল কোরআন মাদ্রাসাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বক্তব্য দেওয়ার আগে দু তিনটা কথা বলবো। প্রথম কথা, যারা জালসার ভলেন্টিয়ার রেজাকার, রাস্তাতে পথে মানুষ জাম ধরে আছে, আপনারাকে যারাকে রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষের ভিড়টাকে রাস্তা থেকে হটিয়ে দেন। মহিলা প্যান্ডেলের জায়গা খালি করেন, মহিলা প্যান্ডেল চলে যাবে রাস্তা খালি করে। পুরুষের প্যান্ডেলে পুরুষরাকে পাঠান, রাস্তাতে ভিড় লাগায়েন না। যারা জালসা রেজাকার হাজরাত, রাস্তার জিম্মেদারি দেওয়া হয়েছে, আপনারা রাস্তাতে নিজের কাজ করেন। দ্বিতীয় নম্বর কথা, যারা জালসার জিম্মেদার তারাকে বলবো, মা খালারকে প্যান্ডেলে চাদর দিয়ে পাঠিয়ে দেন আপনারা। মায়েরা খালারাকে বলবো যে চাদর আপনাকে মজলিসে আপনাকে প্যান্ডেলে যাচ্ছে, মায়েরা মন খুলে দান করবেন আপনারা। গলার হার, নাকের নাকমাছি, পায়াল, নাকের বালি, হার, বালা, আংটি, কাঁসার যত বর্তন, ছাগল, বকরি, টাকা পয়সা, যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন আপনারা চাদর ভর্তি করে দিয়ে পাঠাবেন। সাথে সাথে 4 নম্বর এলান, যেটা খুব জরুরি, ইউটিউবার ভাইয়েরাকে বলবো যে তোমরা রেকর্ডিং করার পর এত গান্দা গান্দা ছবি কেন লাগাইছো উপরে? ইসলামিক কনফারেন্স কে আছে জি এটার মধ্যে? ইসলামিক কনফারেন্স বাংলা কে আছো? এত নোংরা ছবি লাগালছে যে কহার কথা নেই। আমভাবে সবটি ইউটিউবার ভাইকে বলছি যে তোমরা যেমনই ইউটিউবে এত গান্দা ছবি দিছো, আমার ভাইয়েরা দেখবে, দেখার পর এত সুন্দর সুন্দর বেটি ছেলের পরে তার নজর পড়বে। কে কে ব্লাউজ পিন্ধা আছে, কে ব্লাউজ পিন্ধা নাই, কার বুকে কাপড় আছে, কার কাপড় নাই, কার লাহি উদাম হয়ে আছে, পেট উদাম হয়ে আছে। এরকম ফটো যে তোমরা লাগাইছো, তো তোমাকে গুনাহ হবে না জি? হ্যাঁ, এগুলা তোমাকে গুনাহ হবে না? নেকি করতে এসে তোমরা গুনার পাহাড় নিয়ে যাবে। এই লেগে নিজের নিজের সুধরা যাও, আর না হইলে আগা জালসা থেকে আমি বন্ধ করে দেবো, করতে দেবো না কাউকে। একবারে নোংরা ছবি লাগায় না, খবরদার। মেলাই আছে লাগাইবার, জালসার ডেট লিখে দাও, তারিখ লিখে দাও, খুব করবে তো ফটো লাগিয়ে তোমরা ছেড়ে দাও। কিন্তু এত নোংরা ছবি কেনে লাগাইছো তোমরা? তোমরা সাবধান হয়ে যাও, আর না হলে আগা জালসা থেকে আমি ব্যান্ড করে দেবো। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে মোটামুটি 8 ঘন্টা মতন আমি বক্তব্য রাখব। তারপর আমি দ্বিতীয় পয়েন্ট কালেকশনের দিকে আমি চলে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও সুরাত, নবীজির আখলাক ও চরিত্র, এই সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ আল্লাহ রাসূলের হাদিস আছে, যার চরিত্র ভালো সে জান্নাতে যাবে, যার আখলাক ভালো সে জান্নাতে যাবে। মেলায় লোককে দেখবেন, আমরা মৌলভী সাহেব আমাদের মধ্যেও আছে, খুবই অহংকারী ঘামান্ডারি, পাবলিককে পাবলিকই মনে করবে না। কত মালদার লোককে দেখবেন, যারা গরিব মানুষকে পাসাং মনে করবে। বেশি ডাইল রকম করবি না, তোকে ডাইল গলা করে গলে দিব, কি মনে করেছিস তুই? দেখেন, আরও এই ধরনের মেলায় আছে। তো শুধু এটা দুনিয়ার আমাদের জমানাতি হয়েছে তা নয়, আল্লাহ রসুলের জামানাতেও নবীজিকে জাদুগার বলেছেন, নবীজিকে দিওয়ানা বলেছেন, নবীজিকে পাগল বলেছেন। নবী দিনের কথা যখন বয়ান করতেন তখন বলতে, রে ইয়ার কাছে জিন আসছে আর আইসা একে শিখিয়ে গেছে। নবীজি যখন দিনের কথা বলতেন, কোরআন পড়া শোনাতেন, তখন বলতে এই বড় শাইর, ই পাগল হয়ে গেছে, ইয়ার মাথা টাথা ঠিক নেই, এরকম ভাবে লোকেরা নবীকে বলতেন। কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল কালামে তাসাল্লি দিয়েছেন, অন্য জায়গাতে আরও আছে, হে নবী, মানুষেরা আপনাকে পাগল বলছে, দিবানা বলছে, মাজনু বলছে, আবারা বলছে, শাইর বলছে, ওরা বলছে বলুক গা, কিন্তু আপনি পাগল নন। আপনার চরিত্র, আপনার ব্যবহার সব থেকে উত্তম, আপনি আলা আখলাকের মানুষ। একজন সাহাবী এসে নবীর ব্যবহার আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, নবীজির আখলাক ব্যবহার সম্পর্কে একটু বলেন তো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়নি? আল্লাহর কিতাবটাই তো হলো নবীজির আখলাক চরিত্র। আল্লাহর কিতাব কি তুমি পড়নি? দেখবেন, মনে দুঃখ করবেন না, মেলায় ভাই নামাজ পড়ছে, হজ করে এসেছে, কেউ যদি হাজী সাহেব থাকেন তো মনে করিয়েন না যে আমাকে বলছে। কিছু লোক এমন আছে, বলবে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ভাই কেউ ঘাস কেটে নিয়েছে, কেউ মাকে কেটে নিয়েছে, কেউ আর কিছু ক্ষতি করেছে, একবারে ওর 7 গোষ্ঠীকে তুলে গাইল দিবে আর বলবে, সালার বেটা সালারা, আমি তো হজ করেছি, আমি কিছু কহিনি, আর বেটারা থাকলে দেখ তোকে কি করতো। আর আগে যাব না, এতখানি বুঝিয়ে নিয়েছেন আপনারা, একবারে বলতো। সুবহানাল্লাহ। দেখেন মেলাই লোক। আল্লাহ রসুলের জামানাতেই একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ রসুল, আমার একটা পড়োশি আছে, খুবই নামাজ পড়ছে, বেশি রোজা করছে, দান খেরাতও খুব বেশি করছে, কিন্তু ওর চরিত্র ব্যবহার দেখে ওর পড়োশিটা ভালো নেই। তো হুজুর কোনঠে যাবে ও? তো রসুল বলছেন যে ও জাহান্নামে যাবে। কি বলছেন? জাহান্নামে যাবে। বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান খেরাত করে, এর মানে কি জি ভাই? কয়েকটা নামাজ ফরজ আছে, বলেন তো আপনারা, মুখ খোলেন একটু, কয়েকটা নামাজ ফরজ আছে। এবার সেই সাহাবী বলছেন বেশি নামাজ পড়ছেন, তো কেউ 6 ওয়াক্তের পড়তো? 1 মাস রোজা আছে, কেউ 2 মাসের রোজা করতো না। এর মানে হলো 5 ওয়াক্তেরই নামাজ পড়তেন, নফল তাহাজ্জুদ বেশি পড়তেন। 1 মাসই রোজা রাখতেন, নফল রোজা বেশি বেশি রাখতেন। এই জন্য বলছেন যে ও নামাজ রোজা